সেদিন আপনি জান্নাতে যাওয়ার পূর্বে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন, আপনার চোখ বেয়ে বেয়ে পানি ঝরবে। মাওলা আজিম প্রশ্ন করবেন, গোলাম আজকে তোর কান্না করার কারণ কি? আমার এত নিয়ামতে ভরা জান্নাতে তুই যাবি, তোর আজকে কান্না করার কারণ কি? লোকটা সেদিন বলবে, আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার মা বাপ, কোথায় আমার আত্মীয় স্বজন? জান্নাতীরা এক নজর আত্মীয়রা, জান্নাতীরা এক নজরে সব আত্মীয়দেরকে দেখতে পাবে। এক এক করে আল্লাহ আত্মীয়দেরকে দেখাবেন, একসাথে জান্নাতে রাখবেন। জাহান্নামীরা এক মুহূর্তের জন্য দেখবে, আর আযাব শুরু হয়ে যাবে। সেদিন বাপ যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ সন্তানটাকে ঈমানের উপরে রেখে এসেছিলাম, আজকে কেন জাহান্নামের পোশাক পরা? সেদিন যদি আল্লাহ মাফ না করেন, আদরের সন্তানটাকে আর কাছে পাবেন না। যতজনের সন্তান আছে হাত ধরে ধরে বোঝান, আদর করে করে বোঝান, মারপিট করে নয়। রাত গভীর আল্লাহর কাছে জেগে গিয়ে কাঁদতে থাকেন, চোখের পানি ছাড়েন। ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, নবী নূহ এই সন্তানটা তোমার নয়, এই সন্তানটা শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে তোমার সন্তান, কিন্তু তার আমল ভালো না। আমল যদি ভালো না হয়, দুনিয়াতে আপনার সন্তান হবে, আখিরাতে এই সন্তান কোনো কাজে আসবে না। যেই সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও যদি কাজে না আসে, এমন সন্তানের জন্য কষ্ট করার আছে। প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করেন। দুইটা নসিহত বাড়ি নিয়ে যাবেন আজকের এখান থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ ওয়া লা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ। এক নম্বর নসিহত হচ্ছে, জীবনে যতদিন বাঁচবেন আপনি নিজেকে মনে করবেন, আল্লাহ গুনাহের কারণে এত এত শাস্তি পাচ্ছি, আল্লাহ আমি গুনাহ করেছি বিধায় এত শাস্তি পাচ্ছি। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, আল্লাহ আমার বড় বড় গুনাহের কারণে এত বড় বড় শাস্তি পাচ্ছি। ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, আর আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার সব গুনাহ তো আল্লাহ আপনি মাফ করে দিবেন। আমি নিরাশ হই নাই, গুনাহ করেছি, গুনাহকে ভয় করতেছি, আল্লাহ আপনার কাছে একটু আশা করতেছি, আপনি ফিরিয়ে দিয়েন না। সন্তান কথা শুনেন, আল্লাহর কাছে ছেড়ে দেন। স্ত্রী কথা শুনেন, আল্লাহর কাছে ছেড়ে দেন। ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়েছেন, আল্লাহর কাছে ছেড়ে দেন। চাকরি হচ্ছে না, আল্লাহর কাছে ছেড়ে দেন। জীবনের বাঁকে বাঁকে যত বিপদ, যত বালা মুসিবত, আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না। প্রতি 2 সেকেন্ডে একজন করে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। 40 সেকেন্ডে সারা ওয়ার্ল্ডে একজন করে আত্মহত্যা করে ফেলে। নিজেকে হতাশ করবেন না। লা তাহজান, কখনো দুশ্চিন্তায় পড়বেন না। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসকে বাড়ান। নিজেকে মনে করেন আমাকে দিয়ে অনেক কিছু হবে। আল্লাহর গোলামির পরিচয় দেন। নিজেকে গুনাহগার মনে করেন। আপনি দেখবেন যিনি অবশ্যই অবশ্যই সফলতা দিবেন, ক্ষমা করে আদর করে ভালোবেসে নাজাত দিবেন, তিনি কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বুইসতু লিউকাসসিরাল মাযামির, আমি নবী পৃথিবীতে আগমন করেছি
যত একতারা দুতারা সেতারা আছে সবগুলা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবী প্রেরিত হয়েছেন। আল্লাহর হাবিব বলেন বুইসতু লিউকাসসিরাল মাযামির, একতারা দুতারা সেতারা ভাঙার জন্য নবী এসেছে। আল্লাহর নবীর উম্মত যখন একতারা দুতারা সেতারা নিয়ে লেগে যাবে, আপনি লিখে রাখেন যিনি আযাবের পর গজবের পরে ধ্বংস করবেন তিনি কি? এমন একটা সময় আসতেছে মুসলমান, লিখে রাখবেন, আজকে থেকে মনে রাখবেন, এমন একটা সময় আসতেছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, বাতাসের সঙ্গে আগুন জ্বলবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালা খাসফান ওয়া মাসখা, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে, এমন বৃষ্টি হবে, বৃষ্টির সঙ্গে পাথর বর্ষণ হবে। আল্লাহর হাবিব বলে গেলেন কযফা, মানুষের চেহারা গুলা পরিবর্তন হয়ে যাবে। আজকে যেই ডিজে চলছে, এই গান বাজনার কারণে যিনি শাস্তিগুলা দিবেন তিনি কি? এখন সময়টা ভয়াবহ। এই সময়ে যেই যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহর কসম এটা একটা জিহাদ। অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতিকে জাগ্রত করার অন্যতম একটা জিহাদ হচ্ছে ঈদ পরবর্তী সময়ে মাহফিলের আয়োজন করে ইসলাম চর্চা করা, ঠিক কিনা বলেন? তাকবীরের মধ্যে বলছে সবচাইতে বড় কে? সবাই আওয়াজ করে বলেন সবচাইতে বড় কে? আল্লাহর নবী পৃথিবীতে আসলেন গান বাজনা বন্ধ করার জন্য। তার মানে আপনি নিজে নিজ হাতে দায়িত্ব নিন। যারা ডিজে গান বাজাবে আপনি লাঠি হাতে উঠায় নিবেন না। প্রশাসনকে বলবো গান বাজনা বন্ধ করেন, না হলে এসব অশ্লীল অঙ্গি ভঙ্গি আমার দেশের যুবক যুবতীকে ধ্বংস করে দিবে, ঠিক না বেঠি? কি অশালীন, কি কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি তারা করে। যখনই দেখে পাশ দিয়ে যুবতীরা হেঁটে যাচ্ছে, অঙ্গভঙ্গির তাল বেড়ে যায়। এই রকম অশালীন অঙ্গভঙ্গিতে যারা গান বাজনা করছে, সরকারের দায়িত্ব আছে না নাই? আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে বাধা দিবে। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম উলামা জবান দিয়ে গান বাজনার বিরুদ্ধে বলবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ সরকারকে সাহায্য করবে, আলেমদের কথা শুনবে, আমল করবে। তিন শ্রেণীর লোক মিলে যখন কাজ করবে, গান বাজনা অপসংস্কৃতি যিনি দূর করে দিবেন তিনি কি? এবার আসেন আমার ভাইরা, গান বাজনা অপসংস্কৃতি, এই অপসংস্কৃতিকে আমরা মুসলমান হয়ে মনে লালন করি কি করি না? গতকালকে আমি যেই জায়গায় ছিলাম, নরসিংদী, পাশে একটা বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে, গোটা রাত ধরে বিয়ে চলল। এই বিয়ের সময় গানও চলল। এই ডিজে পার্টির মধ্যে এখন থাকে মদ, শুরিবাতিল খামর। এই মদ পানের মধ্য দিয়ে উন্মাদনা বেড়ে যায়। কোন বিবাহের মধ্যে যখন মদ পানের সঙ্গে উন্মাদনার তালে ডিজে গান চলে, এই বিয়ের মধ্যে বরকত নাই, বরকত নাই, বরকত নাই। এজন্যই পরকীয়া ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? যত বিবাহ দেখবেন আইসারুহা মাউনা, সহজে বিবাহ দেন, কম খরচে বিবাহ দেন, বিবাহের মহারণা পরিশোধ করে ফেলেন। এমন বিবাহের ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন, সুখ দিবেন, ভালোবাসা দিবেন তিনি কি? যতজন আমার মাহফিলে আজকে আসছেন, মুসলমানের যখন বিবাহ হয় তখন দেখবেন সব কাজীর আইনা দোয়া করায়, ইজাব কবুল সব ঠিক। এতটুকুন ইসলাম মানস। একটু পর থেকে শুরু হয়ে যায় গান বাজনা।
এতক্ষণ যে আপনি ইসলাম মানলেন, বিবাহ পড়ালেন, পরের কাজের সাথে আগের কাজের কোনো মিল আছে? এটা কি মুসলমানের চরিত্র? এজন্য মুসলমান পুরা একটা মাস রোজা রেখে 1 মাসের ট্রেনিং নেওয়ার পর 720 ঘন্টার লম্বা একটা ট্রেনিং রমজান মাস জুড়ে মুসলমান নিয়েছে। এমন হবে না মুসলমান 720 ঘন্টার ট্রেনিং, 720 ঘন্টার ট্রেনিং 1 মুহূর্তের মধ্যে ভুলে যাবে। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। 11 মাস এই ট্রেনিং নিয়ে চলবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যতজন আজকের মাহফিলে বসলেন, যতজন আমার সামনে বসলেন, আল্লাহর নবীর সাহাবীরা কেমন চরিত্রের ছিলেন চিন্তা করেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুনিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা রমজান মাস পর্যন্ত আপনি পৌঁছায় দিয়েন। 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন ইয়াতাকাব্বালাহু মিনহুম। 6 মাস আল্লাহকে বলতেন, আল্লাহ রমজানে যত আমল করেছি আমল গুলাকে কবুল করে নিন। 6 মাস কবুল করে নেওয়ার জন্য দোয়া করতেন, 6 মাস রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য দোয়া করতেন। আজকে আমরা যারা রমজান চলে যাওয়ার পরপরই শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়েছি, বুঝে নিতে হবে শয়তান বিজয়ী হয়েছে, আমি বিজয়ী হতে পারি নাই, ঠিক না বেঠি? এবার যারা আমার সামনে বসছেন 5টা আঙ্গুল একটু উঠান, আমি একটু দেখি কে কে উঠায় না। সবাই উঠেছেন? এইখানের একজন উঠায় নাই। ও, উনি গ্রাম্য পুলিশ নাকি? আপনিও একটু উঠান হাতটা, সবাই দেখো। আলহামদুলিল্লাহ, উনি শুধু গার্ড দিতে আসেন, উনি ওয়াজও শুনতে আসছে। লিল্লাহে তাকবীর। পুলিশ ভাইরা আমাদের বড় কাছের, কি বলেন? এজন্য ওনারাও আজকে হাত না উঠায় উপায় নেই। কয় আঙ্গুল উঠাইলেন? আমার ভাইও উঠাইছে, আলহামদুলিল্লাহ। ভাইজন অনেক বড় মনের মানুষ, উনি মাহফিলে আজকে নাও বসতে পারতেন, কিন্তু এসে বসছেন। আমরা খুব লম্বা করব না, অল্প কথায় কথা বলে শেষ করে দিব ইনশাল্লাহ। বলেন এবার হাতগুলো নামিয়ে ফেলেন। কয়টা আঙ্গুল উঠালাম? সবাই বলেন। এই 5 আঙ্গুল কে দিয়েছে? বলেন কে? আলামাতুন তুসবিতু আন্নাল্লাহা ইউহিব্বুক। এমন 5টা আলামত আছে, যেই 5টা আলামত আপনার সাথে মিলে গেলে আপনি বুঝবেন রমাদানুল মুবারকের আমল যিনি কবুল করে ফেলেছে, যিনি ভালোবেসে ফেলেছেন, লাইলাতুল কদরের আমল যিনি কবুল করে ফেলেছেন, তিনি কি? কয়টা আমল? কয়টা আলামত? 5টা। এই 5টা আলামত শুনবো না না শুনে চলে যাব? সবাই সবাই। 1 নাম্বার আলামত হলো হুব্বুন নাস। মানুষ যখন আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে, মানুষ যখন আপনাকে পছন্দ করবে, মানুষ যখন আপনাকে মহব্বত করবে, পরিষ্কারভাবে বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি। এলাকার মধ্যে তাকায় দেখবেন এমন কিছু লোক আছে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, শুধু দলীয় পরিচয়ের কারণে, ক্ষমতার কারণে, দাপটের কারণে, পদ পদবীর কারণে, টাকা পয়সার কারণে মানুষ সম্মান করে, পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এমন জালেমের বিচার তুমি কেন করো না? এই রকম জালেম যত আছে আপনি পরিষ্কারভাবে বুঝেন, আপনি সম্মানিত হতে পারেন নাই, সম্মানিত হতে পারেন না, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হবেন, ঠিক না বেঠিক? 1 নাম্বার বিষয় হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করেন।
মানুষ যখন আপনাকে দিল থেকে ভালোবাসবে, বুঝে নিবেন আল্লাহ ডেকে ডেকে বলেছেন, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, আমার আল্লাহ যখন ভালোবেসে ফেলে, সমস্ত ফেরেশতারা যখন ভালোবাসে, মানুষের কানে কানে তার নাম আল্লাহ পৌঁছায় দেয়। যখন মানুষ ভালোবেসে ফেলে, বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। এজন্য দেখবেন অনেকের নামে কত কিছু বলা হয়, কিন্তু তার দাম মোটেও কমে নাই, কারণ এই ভালোবাসা আরশে আজিম থেকে এসেছে। যেই ভালোবাসা আল্লাহর আরশে আজিম থেকে আসে, দুনিয়ার লোকেরা টানাটানি করে, মিথ্যাচার করে, জুলুম করে থামাতে পারে না। এই ভালোবাসা যিনি আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন তিনি কি। এক নম্বর আলামত, মানুষের ভালোবাসা অর্জন করেন। এই ভালোবাসা যদি আপনি পান, বুঝবেন যিনি ভালোবেসেছেন বিদায় মানুষ ভালোবাসে তিনি কি। কয় নাম্বার আলামত? সবাই বলেন। এবার আসেন 2 নাম্বার আলামত, হুব্বু সিমাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি। কোরআন শুনতে আপনার ভালো লাগে, কোরআনুল কারীম পড়তে আপনার ভালো লাগে, কোরআনুল কারীম অনুধাবন করতে ভালো লাগে। আজকের সালেহ আহমদ তাকরিমের মতো হাফেজে কোরআনদেরকে সংবর্ধনা যারা দেয়, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনুল কারীমের মাহফিল যারা করে, এমন মাহফিলের আয়োজন যারা করে, বুঝে নিতে হবে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। আজকে আপনারা এখানে গান বাজনার একটা আয়োজন বসাতে পারতেন, জুয়ার একটা আসর বসাতে পারতেন, নৌকার মধ্যে ড্যান্স দিতে দিতে আল্লাহর নদীর মধ্যে অবাধ্যাচারণের দৃষ্টান্ত দেখাতে পারতেন। কিন্তু তা না দেখিয়ে এখানে যারা বসছেন, আজকের এই মাহফিলে যারা বসছেন, ইয়া আবাদার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। আজকের এখানে যারা বসলেন, একটা আয়াতের তাফসীর যদি শুনেন, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব যিনি আমল নামায় দিয়ে দিবেন তিনি কি। একটা আয়াতের তাফসীর শুনবেন, এত দাম হয়ে যাবে। আর এখানে যারা বসলেন, ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। নতুন যদি কোনো একটা জ্ঞান শিখো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারো না, হজের মাসালা শুনলেন, হজ ফরজ হয় না আপনার উপরে, যাকাতের মাসআলা শুনলেন, যাকাত ফরজ হয় নাই, শুধুমাত্র শোনার কারণে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি। তো এই সবটুকুন কি আমরা নিব তো ইনশাআল্লাহ? আমি খালি দেখবো আজকে উঠে যায় কে। বলতে বলতে একজন ইয়ং দাঁড়ায় গেছে, এরপরে শুনেও না, মনে করছে হুজুর জানি কারে বলতেছে, আমারে মনে বলে না। মাশাআল্লাহ, 2 জন যদি একটু বসতো আল্লাহ অনেক বরকত দিত। এখন শুনেই নেই, এদিকে দেখেই নেই। আপনারা টাঙ্গাইল আর মানিকগঞ্জের মাঝামাঝি তো না, একেবারে বর্ডারে, একবারে বর্ডারে। তো আমরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন নিয়ে আমাদের একটা স্লোগান আছে, স্লোগানটা কে দিতে পারবেন দেখি তো। আমরা প্রায় সময় স্লোগান দিই, আল কোরআনের আলো। সবাই বলেন আল কোরআনের আলো। এই যে আল কোরআনের আলো আমরা জ্বালাতে চাই,
কয়জন একটু কোরআনটা পড়ছেন রমজান মাসে? একটু হাত তুলে তো দেখি। না, অসুবিধা নেই। যারা পড়েন নাই অসুবিধা নেই, আমি লজ্জা দেওয়ার জন্য আপনাদেরকে হাত তুলতে বলি না। এবার একটু হাতগুলো নামান। মুসলমান হয়ে আমি জন্মগ্রহণ করলাম, এই কোরআনের অক্ষরগুলো আমি চিনলাম না। কেমন করে জান্নাতের নিয়ামত আমি আশা করি? কোরআন পড়ি নাই, চেষ্টাও নাই। একজন বৃদ্ধ সাহাবী আসলো নবীজির কাছে, বয়স অনেক হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, কোরআনুল কারীম থেকে কিছু একটা পড়ব, মনটা বড় চায়, একটু আমাকে পড়ায় দেন। আল্লাহর নবী বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবী বুঝে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ এটা অনেক লম্বা সূরা হবে, আমি তো বুড়া মানুষ, এত লম্বা সূরা আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ সহজ কোন সূরা আমাকে পড়ায় দেন, বয়স হয়ে গেছে, এখন বড় সূরা মুখস্থ করতে পারবো না। আল্লাহ নবী বললেন, পড়ো হামিম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটাও আমার কাছে বড় লাগে, এইটাও আমি পারবো না, আরো ছোট কোন সূরা আমাকে মুখস্থ করান। আল্লাহ নবী বললেন, আসো তাহলে পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাক ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটাও আমার কাছে বড় মনে হচ্ছে, এটাও আমি পারবো না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে আসো তাহলে পড়ি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুক পরে শেষ করছেন। সাহাবী এবার মুখস্থ করেই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, এই একটা সূরা পড়লাম, একটা সূরা আমল করব, বাড়াবো না কমাবো না, আমল করে বেঁচে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা শিখছে মাত্র কয়টা? একটা। সূরাটার নাম কি বলেন? কি নাম? সূরা জিলজাল এমন একটা সূরা শিখলো, তাদিলু নিসফাল কোরআন। গোটা কোরআনকে যদি হিসাব করেন, 15 পারা কোরআন একদিকে রাখবেন, সূরা জিলজাল অন্য দিকে রাখবেন, দাড়ি পাল্লার ওজনে যিনি সমান সমান বানায় দিবেন তিনি কি? 15 পারা কোরআনের সমমানের সূরা সূরা জিলজাল মুখস্থ করে বললেন, নবী এই সূরাটা মুখস্থ করলাম, বাড়াবো না কমাবো না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা দেখো, এমন একটা লোককে দেখে রাখো যেই লোকটা জান্নাতি। এই একটা সূরার উপরে লোকটা যদি আমল করে, লোকটাকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কি? আমরা বলতেছিলাম কয়টা আলামত?
লিল্লাহে তাকবীর। কয়টা? 5টা। আসি কয় নাম্বারে? 2 নাম্বারে। রাত বাজে কয়টা? আর 15-20 মিনিট হলে চলবে তো ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ কোন আমি ততক্ষণই আস, তো বেশি রাত শোনার দরকার নেই। কালকে আবার এখন থেকে আমরা জুমার রাতে আছি। কোন রাত বলেন? কোন রাত? সাইয়্যিদুল আইয়াম। এইবারে কিয়ামত হবে এমন একটা বারে আছে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গৌর রহস্য রেখেছেন। এই বারটাকে আমরা হেলায় খেলায় কাটায় দিব না। কয় নাম্বার আলামত? সবাই বলেন কয় নাম্বার আলামতে আছেন? সাহাবী সূরা মুখস্থ করছে কয়টা? একটা সূরা মুখস্থ করার কারণে যদি সাহাবীর এত দাম হয়, 1450 বছর পরে এসে নবীকে কোনোদিন দেখি নাই, কোনো কিছু না পেয়ে কোরআন যদি পড়েন, একটা সূরার কারণে যিনি নাজাত দিয়ে দিবেন, মাফ করে দিবেন, ভালোবেসে মহব্বত করে আদর করবেন, তিনি কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন পড়েন। একজন কাফের নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, এখনো কালেমা পড়েন নাই, নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, একটা আয়াত নবীজি তেলাওয়াত করতেছিলেন। কয়টা? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একটা আয়াত তেলাওয়াত শুনলেন কাফের, সঙ্গে সঙ্গে তিনি সারেন্ডার হয়ে গেলেন। নিজেকে নিজে প্রশ্ন করলেন, আহারে, আমি তো আমার অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারি নাই, আমার চোখ আমি বানাই নাই, আমার হাত আমি বানাই নাই, আমার কান আমি বানাই নাই, কোন অঙ্গ প্রত্যঙ্গ আমি বানাই নাই। সব যিনি বানিয়েছেন, সব যিনি দিয়েছেন, তিনি কে? সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। ওগো নবীজি, আমার কাছে মনে হচ্ছে ইসলাম নামক বিরাট আকাশের ভিতরে আমি ছোট্ট একটা পাখি হয়ে গেলাম, আমি উঠতেছি ইসলাম নামক আকাশের ভিতরে। আর দেরি করতে চাই না, এখনই আপনি পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় নাম্বার আলামতে আছি? এই কোরআন শুনবেন, এই কোরআন পড়বেন, এই কোরআন পড়াবেন, নিজেদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। আজকের নীতি নৈতিকতার যে অবক্ষয় দেখা যাচ্ছে, সন্তান বাপকে চিনে না, বাবার কদর কি জিনিস বুঝে না। একটু জরিপ দেখেন, বাংলাদেশের একজন সাহিত্যিক বলতেছিলেন, 300 জন মানুষের উপরে জরিপ চালানো হলো, যারা প্রত্যেকে ধর্ষণকারী। জরিপ চালায় দেখলো একটা মাদ্রাসার ছাত্র পাওয়া যায় কিনা। 300 জনের ভিতরে জরিপ চালায় দেখা গেল, যাদের বক্ষের মধ্যে কোরআন আছে, যাদের সিনার মধ্যে কোরআন আছে, এমন একজনকেও দর্শনকারী হিসেবে পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন পারে মানুষগুলারে পরিবর্তন করতে। গুন্ডা, ডাকাত, বদমাইশ এই কোরআনের কাছে আসলে সোনার মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য 2 নম্বর আলামত, রমজান মাসে যারা কোরআন পড়েছেন, শুধু রমজান মাসেই পড়বেন, আর কোনো মাসে কোরআন পড়া লাগবে না এমন। পুরো জীবন ধরে 720 ঘন্টার ট্রেনিং, 30 দিনে আল্লাহ তাআলা যে ট্রেনিং আপনাকে দিয়েছেন, পুরো বৎসর ধরে কোরআন পড়ার শিক্ষা নেন, বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলছে, মহব্বত করে ফেলছেন, তিনি কি? এবার আসেন কয় নাম্বার? সবাই বলতে হবে।
তাহলে দুইটা যে বললাম, প্রথম আলামতটা কি? হ্যাঁ, মাশাআল্লাহ। কয়জনের মনোযোগ একেবারে 100-100 বলেন। 1 নাম্বার আলামতটা কি? ওয়াজ খালি শুনবেন, ঘরে নিয়ে যাবেন না। এই মার্কা ওয়াজ আমি করতে রাজি না। ইনশাল্লাহ আমরা ঘরে ওয়াজগুলা নিয়ে যাব, হৃদয়ের ভিতরে ওয়াজগুলা লালন করবো ইনশাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার আলামতটা কি? মানুষ যখন ভালোবাসে বুঝবেন কে ভালোবাসেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, মানুষ আমারে ভালোবাসে। মানুষ আমাকে দেখলে বলে আপনি একটু দোয়া করেন। মানুষ আপনার কাছে দোয়া চায়, আপনার কাছে আসে, আপনাকে দেখলে হাসে। আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এরপরে কয় নাম্বার? 2 নাম্বার। কি আলামত? মাশাআল্লাহ। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন রাষ্ট্র গঠন করার জন্য সিদ্ধান্ত নেবেন। ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? কষ্ট হইতেছে আপনাদের? আমার এখানে ফ্যান দেওয়া আছে, আপনাদের এখানে ফ্যান টেন নাই, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? কিন্তু না, যে আসতে বলছেন আমার মনে কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে? এই যে যারা গান বাজনা নিয়ে নাচানাচি করে তাদেরও তো কষ্ট হয়। এর ফলাফল আল্লাহর কাছে কি আযাব না নিয়ামত? কিন্তু আজকের এখানে যারা বসছেন, এই যে নতুন কোনো কথা যদি আজকে শুনে যান, 1000 রাকাত নামাজের সমান সওয়াব যিনি দান করবেন তিনি কে? কয় নাম্বার আলামত? 3 নাম্বার আলামত ইত্তিবাউস সুন্নাহ। নবীর সুন্নাহ অনুসরণ করেন। আমার নবী বড় আদর করেছেন আমাদেরকে। জীবনে কোনোদিন আমার মতো গুনাহগারকে নবী দেখেন নাই, আমার মতো নালায়েক নাফরমানকে নবী দেখেন নাই। না দেখে আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম সামনে বসা আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমাকে দেখবে না। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পরে আপনার যে উম্মতগুলো আসবে, কেমন করে কোটি কোটি মানুষের ভিতরে চিনবে? আল্লাহ নবী বললেন, চিনব সেদিন এইভাবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করে উঠবে, ওজুর পানিগুলা চকচক করে উঠবে কোটি কোটি মানুষের ভিতরে। আমি নবী সেদিন বলবো, আল্লাহ, এই তো আমার সেই ভাই, এই তো আমার সেই হারানো উম্মত, যে উম্মত জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে ঈমান এনেছিল, না দেখে কোরআন পড়েছিল, না দেখে আপনার উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে। আল্লাহ দয়া করে মাফ করে দেন। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? 3 নাম্বার আলামত হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। প্রত্যেকটা কাজে নবীকে অনুসরণ করেন। এখন আমাদের নামাজ নবীর অনুসরণে হয়, কিন্তু আমাদের চুল কাটা নবীর অনুসরণে হয় না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অধিকাংশ যুবকরা এখন রাগ করবে যে আর মাহফিল শুনবো না। অধিকাংশ যুবক চুল কাটে ইহুদিদের স্টাইলে। এই ঠিক কয় না? যুবকরা তোমরা আগে জোরে বলো ঠিক। অধিকাংশ যুবকরা চুল কাটে কোন স্টাইলে? অনেক যুবকরা এখন হাসতেছে, হুজুর যাই কোক, হুজুর তো বলবে, আমি আমার চুল কাটা বাদ দিব না।
আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন, কযাফ যে স্টাইলটা এখন সবচেয়ে বেশি ফলো করা হয়, এই স্টাইলের নাম আল্লাহর হাবিব বললেন কাযাফ। কযাফ বলা হয় কোন স্টাইলকে, কাযা বলা হয় কোন স্টাইলকে? কাযা বলা হয় ওই স্টাইলকে সামনের দিকে লম্বা লম্বা চুল, ডানের দিকে চুল নাই, বায়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা বড় বড় চুল যাদের, এই স্টাইলকে বলা হয় কাযা। এই স্টাইলে যারা চুল কাটবে আল্লাহর হাবিব বলেছেন তাদের উপরে লানত। এখন তাকায় দেখবেন অধিকাংশ যুবক এইভাবে চুল কাটে, ঠিক কিনা বলে? এখন আবার দাড়ির একটা স্টাইল আসছে। আমি মনে করছি দেশের মানুষ মনে হয় অনেক ভালো হয়ে গেছে, এত দাড়ি রাখতেছে। কয় হুজুর না, এগুলা তামিল মুভি দেখে, ওই তামিল মুভি দেখে দেখে নায়ককে ফলো করে নায়কের মতো করে দাড়ি রাখে। লাভ হবে? কোন লাভ হবে? ও মুসলমান, একটু নিজেকে প্রশ্ন করেন, আমার মুরব্বীরা নিজেকে প্রশ্ন করেন। আপনার মেয়েটাকে যখন আপনি সম্পদ দেওয়ার সময় আসলো, বাজার থেকে মিষ্টি কিনে আনছেন, মিষ্টি কিনে এনে আপনার মেয়েটাকে ডাকলেন, ডেকে বললেন বাজান তোর জন্য দোয়া করে দিছে, আল্লাহ তোর কোনো অভাব দিবে না, সম্পত্তি সব তোর ভাইদেরকে দিয়ে দিস। এই মার্কা জালেম মুসল্লি আছে না নাই? নামাজি, রোজাদার, হজ করা ব্যক্তি, এরকম জালেম আপনাদের এলাকায় নাই? মেলা কিনা? বলেন মেলা কিনা? কথা আল্লাহু ওয়া রাসূলুহু ফিল জান্নাত। যেই লোক দুনিয়ার জীবনে সন্তানদের মিরাস থেকে বঞ্চিত করবে, মেয়ের হক নষ্ট করে দিবে, বোনের হক নষ্ট করে দিবে, পরিষ্কারভাবে বুঝে রাখেন তার জান্নাতের ওয়ারিস যিনি কেটে দিবেন তিনি কে? কিসের পিছনে দৌড়ান আপনি? সব যার যার হক দিয়ে দেন। নবীজির সুন্নাহ মানেন। আল্লাহর নবী কোন সময় এইটাকে সমর্থন করে নাই যে মেয়েরা হক থেকে বঞ্চিত হবে। মেয়েদের হক দিয়েছেন কে? সবাই একটু আওয়াজ করে বলেন কে? আমাদের দেশে আমরা দেখি জায়গার দাম 1 কোটি টাকা, মেয়েরে 50,000 টাকা দিয়ে বলে পানটান খাইস। তুই আর কিরবি? পানটান খাইলেই হবে। দুনিয়ার মধ্যে যারা এই ওয়ারিসকে কাটবে, আল্লাহর জান্নাতে যিনি তাদের হক কেটে দিবেন তিনি কে? কয় নাম্বারে আছেন? মাশাআল্লাহ। কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। সুন্নাহ মানা লাগবে কার? হ্যাঁ মাশাআল্লাহ, সুন্নাহ মানা লাগবে কার? আল্লাহর নবীর সুন্নাহ কেন মানবেন একটু শুনেন। এত সুন্দর পোশাক আমরা পরি, আমার মতো নালায়েক এত সুন্দর পোশাক পরার মতো অধিকার নাই। আজকে আপনি এত সুন্দর পোশাক পরেন, পুরো রমজান মাস জুড়ে সাহারি খেলেন, ইফতারি করলেন। আমার নবী, বিশ্ব নবী খেজুর খেয়ে সাহারি করতেন, সামান্য খেজুর খেয়ে সাহারি করতেন, আবার খেজুর দিয়ে ইফতার করতেন। কত কষ্ট করে রোজাগুলো রেখেছেন। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল যেই সময়টাতে নবীজির চুলার মধ্যে একদিন আগুন জ্বললে আরেকদিন কোনো আগুন ছিল না। ঈদের সময় কত রকমের খানা পিনায় ঘরগুলা ভরপুর হয়ে যায়। আমার নবী সারিদ নামক একটা খানা খাইতেন, রুটি গোশত ভাত মিশ্রিত খানা, সারিদ নামক খানা খাইতেন। হাদিস খুলে খুলে দেখেন, এমন একটা হাদিস আপনি দেখাতে পারবেন না 3 বেলায় আল্লাহর হাবিব গোশত খেয়েছেন, এমন একটা হাদিস নেই। আল্লাহর নবী এক বেলা গোশত খেলে অন্য বেলায় গোশত আর খেতে পারেন না। এত কষ্ট করেছেন আমার নবী। এই কষ্ট করে দিনটাকে যিনি বিজয়ী করেছেন, দিনটাকে যিনি কষ্টের কারণে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কি? এবার আসেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন। ঈদের সময় নতুন জামা কিনেন না এমন লোকের বড় অভাব।
ঈদের সময় সবাই নতুন জামা কিনেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমাদের নতুন জামার দরকার নেই, ছোট্ট বাচ্চাটাকে নতুন একটা জামা কিনে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের স্ত্রী, হাতে কোনো টাকা নাই। অর্ধ পৃথিবী যে শাসন করতেন যে ওমর, খলিফাতুল মুসলিমিন যে ওমর, তিনি বললেন আমার হাতে নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা নাই। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, বাইতুল মাল থেকে অগ্রিম বেতন নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্রের অর্থমন্ত্রী ছিলেন তিনি। যখন চিঠি লিখেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠিটা পাওয়া মাত্র অজর দ্বারায় ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিলেন। ও আল্লাহ, কেমন ওমর এই জমিনের অর্ধ পৃথিবীর শাসক, নতুন একটা জামা সন্তানকে কিনে দিতে পারে না, এই পরিমাণ টাকা নাই। হযরত ওমর চিঠিটা লেখার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ কাঁদলেন। উনার উপাধি হলো আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে নিরাপদ ব্যক্তি। তিনি পাল্টা একটা চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, দুইটা বিষয় যদি আপনি পরিষ্কার করতে পারেন, বাইতুল মাল থেকে টাকা পাঠায় দিব, কোনো অসুবিধা নেই। এক নাম্বার হলো আপনি আগামী একটা মাস ক্ষমতায় থাকবেন, জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আপনার কাছে আছে কিনা। দুই নাম্বার প্রশ্ন হলো আগামী একটা মাস আপনি বাঁচবেন, গ্যারান্টি আছে কিনা। দুইটা গ্যারান্টি যদি ইনশিওর করতে পারেন, আপনি যদি নিশ্চিত করে জানাতে পারেন, দুইটা গ্যারান্টি যদি একবার আপনি নিশ্চিত করেন, আমি বাইতুল মাল থেকে টাকা দিয়ে দিব। হযরতে ওমর চিঠিটা পেলেন, অজর ধারায় হাউমাউ করে কাঁদলেন আর বললেন, আল্লাহ, আমার রাষ্ট্রের ভিতরে এমন একজন অর্থমন্ত্রী আছে, আমার বাইতুল মালের নিরাপত্তায় এমন একজন আমিন আছে, যে আমি ওমরকে একটা মাসের বেতন পর্যন্ত আগে দেয় নাই। আমি নিশ্চিত আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করতে আমার কোনো কষ্ট হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাহ যদি আপনি মানেন, আপনি দামি হবেন। আজকে থেকে আপনি ভদ্র হয়ে যান। নবীর সুন্নাতকে আপনার ফ্যাশন মনে করেন, নবীকে আপনার জীবনের আইডল মনে করেন, আপনার জীবনে নবীর আদর্শগুলা মেনে মেনে চলেন। আল্লাহর কসম, যিনি আপনার দাম সম্মান ইজ্জত বাড়ায় দিবে তিনি কি? এলাকার অনেক রিকশাওয়ালা এমন আছে দেখবেন, সব রিকশাওয়ালার চাইতে তারে মানুষ দাম দেয়। শুধু পার্থক্য কি? তার মুখে একটু দাড়ি আছে, তার পোশাক পরিচ্ছদটা সুন্দর, চেহারাটা কালো হলেও কেমন যেন নুরানি একটা আভা তার চেহারার উপরে জলজল করে। মানুষ বলে লোকটা কালো হলে কি হবে, লোকটার চেহারা বড় নুরানি। ঠিক কিনা বলেন? এই সম্মান কেন? হাদিস থেকে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? 12টা 6 বাজে, আর সর্বোচ্চ 25 মিনিট ওয়াজ করব, এরপরে শেষ ইনশাআল্লাহ। এরপর একটু মোনাজাত করব। এই 25 মিনিটে আমি চাই, যেহেতু আজকে ঈদের পরে, এই সময়টাতে মানুষ আড্ডাবাজি করার কথা ছিল, আপনারা বসছেন মাহফিল শোনার জন্য। আল্লাহ যেন আল্লাহর প্রত্যেকটা গোলামকে 5টা আলামত শুনে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। জীবনে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন কয়টা আলামত? 5টা। 1 নম্বর আলামতটা কি? মাশাআল্লাহ, মানুষের সাথে খারাপ ব্যবহার যত পারেন করেন। একটা থাপ্পড় দিয়ে দেয় কিছু হইলে, চিনোস আমারে, আমি কোন বাড়ির লোক চিনোস? আপনি যে একটা থাপ্পড় দিয়ে দিলেন, আপনি তো বুঝেন নাই
উহুদ পাহাড় আমার ভাই দেখছে মদিনাতুল মুনাওয়ারায়, বিশাল উহুদ পাহাড় 6.5 কিলোমিটার লম্বা। এই উহুদ পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার জন্য অপেক্ষায় আছে। এই থাপ্পড় আপনি খাবেনই খাবেন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এজন্য যতজন আমার সামনে বসছেন একজনও জালেম হবেন না। নবীজি বলছেন ইত্তাকুজ যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম থেকে বাঁচো, কারণ যখনই তুমি জুলুম করবে তুমি মনে রাখবে যিনি তোমাকে পাকড়াও করবেনই করবেন, আগুন দিয়ে ঘেরাও করবেন, তিনি কে? তাহলে 1 নম্বর আলামতটা কি? মানুষের ভালোবাসা। একটু হাসি দিয়ে দিয়ে আজকে থেকে কথা বলবো। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, আপনার টাকা নাই, অসুবিধা নাই, আরেকজনের অন্তরে একটু খুশি ঢুকায় দিবেন। মানে এমন একটা কথা বলছে যে ভাই শরীরটা ভালো, বাড়িতে সবাই ভালো, আপনি দেখলেই কেন যেন আমার মন ভরে যায়। এই কথাটা বললেই সে বলবে দেখছস লোকটা আমারে কি পরিমাণ ভালোবাসে, আমার আত্মীয় না, আমার স্বজন না, কিন্তু আমারে ভালোবাসে। ভাই আপনি তো কয়দিন আগে অসুস্থ ছিলেন, আপনার খবর কিন্তু আমি নিস। এই যে এতটুকুন কথা আপনি বললেন, কোনো টাকা খরচ করা লাগে নাই, মুখের এতটুকুন কথার কারণে লোকটা খুশি হলো। ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে এই কাজটাকে যিনি কাউন্ট করে নেবেন তিনি কি? 2 নম্বর আলামত কি? মাশাআল্লাহ, কোরআনকে ভালোবাসবেন, কোরআন পড়বেন, বুঝবেন, কোরআনের আইন এই জমিনে কায়েম করবেন ইনশাআল্লাহ বলেন। 3 নম্বরটা কি? মাশাআল্লাহ, ইত্তেবাউস সুন্নাহ। এই যে আলেম ওলামা থাকলেই একটা লাভ। দেখেন আপনারা বাংলা বলছেন, ওনার আরবিটাও বলছে। ইত্তেবাউস সুন্নাহ, নবীর সুন্নাহ মানবো তো ইনশাআল্লাহ। সব কাজে সুন্নাহ মানবো কার? এখন আমরা ঘরের মধ্যে গিয়ে শুরু করি, কই খাটের তলে লাড়িটা আছে দেখছস না, তুই কেমনে ফিডাই তারি লাড়িটা দেখছস না, এই হচ্ছে আমাদের কথা। অথচ আল্লাহর নবী ঘরে ঢোকার আগে জিহাদ থেকে আসছেন, ছোট্ট বাচ্চাদেরকে পাঠায় বলতেন যাও তোমার আম্মা জানদেরকে গিয়ে বলো আল্লাহর নবী আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের মধ্যে যেতেন। এমন অনেক দিন ছিল ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, কিন্তু কোন স্ত্রীর কোনো অভিযোগ ছিল না। বাদা বিসওয়াক, প্রথমেই তিনি মিসওয়াক করে নিতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিতেন, স্ত্রীদেরকে মহব্বত করে করে কথা বলতেন। আম্মা জান হযরত আয়েশা যদি কখনো রাগ করতেন, আল্লাহর হাবিব বলতেন আয়েশা তুমি হুমায়রা, রাগ করলে লাল হয়ে যাও, আরো বেশি তোমাকে সুন্দরী লাগে। সঙ্গে সঙ্গে রাগ দমন হয়ে যেত। মহব্বত যিনি সৃষ্টি করে দিতেন তিনি কে? আর এখন আমরা করি কি? বাইরে সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ভাই কেমন আছেন, আরে আপনারা ছাড়া তো বাঁচি না, সব সুন্দর কথা বাইরে। ঘরের মধ্যে যাওয়ার পরে ভাগ হয়ে যায়। বাইরে বিড়াল, ঘরে গেলে বাঘ। আর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, হযরত ওমর বলেন ঘরের ভিতরে যখন তুমি যাবা একটা ছোট্ট বাচ্চার মতো হয়ে যাও। ছোট্ট বাচ্চারে গিয়ে ধমকাবা না। ছোট্ট বাচ্চাকে কি, ছোট্ট বাচ্চা যদি এখন ঘোড়া হতে বলে তুমি ঘোড়া হও, কাদের মধ্যে তুমি চড়াও, তারে সময় দাও, ছোট্ট বাচ্চার মতো আচরণ করো। স্বামী হিসাবে স্বামীর মতো আচরণ করো, স্ত্রীর সময় দাও। আর ওয়াখরুজ ইলা বুয়ুতিকুম রাজুলা, ঘর থেকে যখন বের হবা তখন বীরের মতো বের হতে হবে। জোরে করে আল্লাহু আকবার। সুন্নাত মানা লাগবে কার? মাশাআল্লাহ, সবাই বলেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কয় নাম্বার বাকি আছে? আর 2টা, কয়েক মিনিট সময় লাগবে। 4 নম্বরে আল ইবতিলা। যখনই সুন্নত মানবেন অনেকে আপনাকে কটাক্ষ করবে, বলবে এটা অল্প বয়সে হুজুর হয়ে গেছে, কিন্তু তুই কোন দিনের হুজুর আসিলি, তোর বাপে তো ভালো আসিল না, তুই এত ভালো হইতে গেছিস কে? এরকম কথা এখন সমাজের মধ্যে আছে না নাই? আহা, প্যান্ট আপনি টাকনুর উপরে পড়লেন, এরকম বাঁকা চোখে তাকায় বলবে এটা জানি কি করে।
এটা টাকটুর উপরে প্যান্ট পিনবো কি লিগা? আপনি সুন্নাহ মানলে নানা রকমের কটাক্ষ করা হবে, এই কটাক্ষ গুলো আপনি সহ্য করবেন। জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, সহ্য করা লাগবে। যখনই সহ্য করতে পারবেন বুঝবেন যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে। এই সহ্যটা এমন হতে পারে আপনাকে চাকরিচ্যুত করা হবে, চাকরির মধ্যে আপনার প্রমোশন হচ্ছে না, শুধুমাত্র সুন্নাহ মানতে গেলেন চাকরির মধ্যে প্রমোশন হচ্ছে না, বস ভালো চোখে দেখে না, লোকজন পিছনে পিছনে কথা বলে। যত যাই হোক আপনি সুন্নাহ মানেন, যিনি আপনাকে বিজয় দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? 5 নম্বরে আমার ভাইয়েরা হুসনুল খাতিমা। 4টা আলামত আপনার ভিতরে পাওয়া গেল। এই 4 আলামতের পরে 5 নম্বরে আল্লাহর গোলাম যখন আল্লাহকে ডাকবে, মানুষ যখন তাকে মহব্বত করবে, কোরআনকে যখন ভালোবাসবে, নবীর সুন্নাত যখন মানবে, বালা মুসিবত আসার পরেও ভেঙে পড়ে নাই, ঈমানের পথ ইসলামের পথ ছেড়ে দেয় নাই, জুলুম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলেছে, ইসলাম ছেড়ে দেয় নাই, ঈমানের পথ ছাড়ে নাই, এমন ব্যক্তিগুলোকে আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগেই যিনি ভালো কাজ করতে দিবেন, ভালো কাজ করতে করতে যিনি মওত দিয়ে দিবেন তিনি কে? ইউটিউবে সার্চ করে দেখবেন এমন আল্লাহর কত গোলামের মৃত্যু হয়েছে, নামাজের জন্য দাঁড়িয়েছে, সূরা তেলাওয়াত করেছে, সূরা ফাতিহা পড়ে সূরা মিলিয়েছে, যথারীতি রুকু করেছে, রুকু থেকে উঠেছে, সিজদার মধ্যে চলে গিয়েছে, এই সিজদাই জীবনের শেষ সিজদা হয়ে গেছে। হুসনুল খাতিমা, শেষটা এত ভালো হয়ে গেছে, সিজদার মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়েছে, এই সিজদা থেকে মালিকের হাজিরায় চলে গেছে। এমন আল্লাহর গোলামদেরকে যিনি পছন্দ করেন, মোহাব্বত করেন তিনি কি? এজন্য আমার ভাইরা প্রতিনিয়ত ভালো কাজের উপরে থাকবেন। আপনি যদি ডাকাতি করেন, চুরি করেন, ডিজে পার্টি দিয়ে যদি নাচতে থাকেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, কুফরের উপরে আপনার মৃত্যু হলো, আল্লাহ যদি মাফ করে দেন ভিন্ন বিষয়। হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা, আজকে থেকে নামাজের ব্যাপারে যত্নবান হন, নামাজ আপনার ব্যাপারে যত্নবান হবে, নামাজের ব্যাপারে যত্নবান হন, নামাজ আপনাকে যত্ন নেবে, আপনার ঘরে রিজিক আসবে, আপনার বরকত বেড়ে যাবে। যারা যারা মা বোনদেরকে অবাধ বিচরণের জন্য ছেড়ে দিয়েছেন, মেয়ে কই যায় খবর নেন না, স্ত্রী কই যায় খবর নেন না, বোনটা কই যায় খবর নেন না, নিজের মেয়ে কোথায় যায় খবর নেন না। একটা মেয়ে যদি বেপরদায় চলে, একটা মহিলা যখন বেপরদায় চলে, বাপকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, স্বামীকে আল্লাহ আদালতে দাঁড় করাবেন, এমনকি ভাইটাকে আদালতে দাঁড় করাবেন, সন্তানটাকে আদালতে দাঁড় করাবেন। আল মারআতু আওরা, মহিলারা নিজেদেরকে ডেকে রাখবে, যারাই নিজেদেরকে না ডেকে বের হয়ে যাবে, এমন মহিলাদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কি? এই যে কদরের রাত আমাদের কাছ থেকে গেল, বেজর রাতগুলোতে তালাশ করে করে কদরকে তালাশ করা লাগে। কারণ কি? কারণ কদরটা বড় দামি, এজন্য আল্লাহ কদরটাকে ঢেকে রাখছেন, প্রকাশ করে দেন নাই। আল্লাহ সবচেয়ে দামি, এজন্য আল্লাহকে আল্লাহ ঢেকে রাখছেন। একদিন আল্লাহ পর্দা সরায় দিবেন, যেদিন পর্দা সরায় দিবেন, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি,
বান্দারা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে, ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, আর আমার আল্লাহ এক নজরে বান্দাদের দিকে তাকায় থাকবেন। আমার আল্লাহ দামি বলে আল্লাহ নিজেকে ডেকে রাখছেন, লাইলাতুল কদর দামি বলে আল্লাহ ডেকে রেখেছেন, জান্নাত দামি বলে আল্লাহ ডেকে রেখেছেন। পর্দা দিয়ে যদি মহিলারা চলে, এই মহিলাদেরকে যিনি দামি বানায় দিবেন তিনি কি? আমরা মহিলারা অনেক সময় এটা বুঝি না। আগে এক সময় ছিল না, এখন একটু হিসাব মিলায় দেখবেন মহিলাদের মধ্যে ঘরে ঘরে আন্নানা। আন্নানা মানে এমন মহিলা যে মহিলা বলে তোমার মা বাপের 1 টাকা দেওয়ারও দরকার নেই, সব আমার নামে দাও। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও আপনাদের এলাকায় নাই। কি বলেন, আছে? 2 নম্বরে দেখবেন মান্নানা। এখনকার সময়টা যত কিয়ামতের নিকটে যাচ্ছে, এই আলামতগুলো বেড়ে যাচ্ছে। মান্নানা কথায় কথায় খোটা দেয়, আমি দেখে তোমার ভাত খেলাম, অন্য মহিলারা হলে পোলাও খেত। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও আপনাদের এলাকায় নাই। কি বলেন, এটাও আছে। এরপরে দেখবেন হান্নানা, এমন মহিলারা বেড়ে যাবে যেই মহিলারা স্বামী যদি বলে একটু পানিটা দেও তো, পারলে লয়া খান। এরকম হয় কিনা? অথচ একটু যারা মুরব্বী আছে এরা হাসতেছে যে হুজুর কি কম, ওজুর পানি নিয়ে দাঁড়ায় থাকতো গামছা হাতে, আমি ওজু করে বের হলে গামছাটা দিত, নেন একটু হাতটা মুছেন। সেই দৃশ্য কি এখন আর আছে? বলেন আছে? এরপরে দেখবেন কান্না না, কথায় কথায় বলে আমার বাপকে আর তোমার বাপকে, আমার ভাই কোথায় আর তোমার ভাই কোথায়। এরকম মহিলা দিয়া ভরপুর হয়ে যাবে। এখন হয়েছে কিনা? 3-4 জনে কইছে হইছে। আপনাদের সংসারগুলা ভালো আছে, এই জন্য আমি ভালো, আলহামদুলিল্লাহ, মনটা আমার ভালো লাগতেছে। এখন এগুলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ, এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় স্বামীকে বলবে তোমার কিছু কিনে আনা দরকার নাই, আমারটা আমি নিজে গিয়ে কিনবো, তোমার পছন্দ ভালো না, তোমার পছন্দ আমার পছন্দ হয় না, বিচ্ছিরি রকমের পছন্দ তোমার। এই রকম যখন আলামত শুরু হয়ে যাবে, গড়ে গড়ে অশান্তি বেড়ে যাবে। ঠিক না বেঠি? এটা কি হয়েছে আপনাদের এলাকায়? কথা কয় না। এরপরে দেখবেন সাদ্দা আকাব, এমন সব মহিলা বেড়ে যাবে যেই মহিলারা কথায় কথায় স্বামীকে বলবে তোমার কোনো যোগ্যতা নাই, পাশের বাড়ির অমুকের যোগ্যতা কত। এটা বললে তখন স্বামী কি আর বসে থাকে? মুখে মুখে তর্ক, তর্ক হইতে হইতে একটু পরে শুধু মুখে থাকে না, বাররাকা গায়ে হাত তুলতে স্ত্রী দেরি করে না। এমন স্ত্রী এখন আছে না নাই? কি কর আছে? এই যে 7টা বললাম, এই 7টা একটু মিলায় দেখবেন গড় এখন কি বানাচ্ছেন আপনি। বাপ والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আপনি বাপ, সেদিন আপনি জান্নাতে যাওয়ার পূর্বে কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন, আপনার চোখ বেয়ে বেয়ে পানি ঝরবে। মাওলা আজিম প্রশ্ন করবেন, গোলাম আজকে তোর কান্না করার কারণ কি? আমার এত নিয়ামতে ভরা জান্নাতে তুই যাবি, তোর আজকে কান্না করার কারণ কি? লোকটা সেদিন বলবে, আল্লাহ আইনা উসরাতি, কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার মা বাপ, কোথায় আমার আত্মীয় স্বজন। জান্নাতীরা এক নজর আত্মীয়রা
জান্নাতীরা এক নজরে সব আত্মীয়দেরকে দেখতে পাবে, এক এক করে আল্লাহ আত্মীয়দেরকে দেখাবেন, একসাথে জান্নাতে রাখবেন। জাহান্নামীরা এক মুহূর্তের জন্য দেখবে, আর আযাব শুরু হয়ে যাবে। সেদিন বাপ যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ সন্তানটাকে ঈমানের উপরে রেখে এসেছিলাম, আজকে কেন জাহান্নামের পোশাক পরা? সেদিন যদি আল্লাহ মাফ না করেন, আদরের সন্তানটাকে আর কাছে পাবেন না। যতজনের সন্তান আছে হাত ধরে ধরে বোঝান, আদর করে করে বোঝান, মারপিট করে নয়। রাত গভীর আল্লাহর কাছে জেগে গিয়ে কাঁদতে থাকেন, চোখের পানি ছাড়েন। ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, নবী নূহ, এই সন্তানটা তোমার নয়, এই সন্তানটা শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে তোমার সন্তান, কিন্তু তার আমল ভালো না। আমল যদি ভালো না হয়, দুনিয়াতে আপনার সন্তান হবে, আখিরাতে এই সন্তান কোনো কাজে আসবে না। যেই সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও যদি কাজে না আসে, এমন সন্তানের জন্য কষ্ট করার আছে। প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করেন। দুইটা নসিহত বাড়ি নিয়ে যাবেন আজকের এখান থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বললেন, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ ওয়া লা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ। এক নম্বর নসিহত হচ্ছে, জীবনে যতদিন বাঁচবেন আপনি নিজেকে মনে করবেন, আল্লাহ গুনাহের কারণে এত এত শাস্তি পাচ্ছি, আল্লাহ আমি গুনাহ করেছি বিধায় এত শাস্তি পাচ্ছি। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, আল্লাহ আমার বড় বড় গুনাহের কারণে এত বড় বড় শাস্তি পাচ্ছি। ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, আর আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার সব গুনাহ তো আল্লাহ আপনি মাফ করে দিবেন। আমি নিরাশ হই নাই, গুনাহ করেছি, গুনাহকে ভয় করতেছি, আল্লাহ আপনার কাছে একটু আশা করতেছি, আপনি ফিরিয়ে দিয়েন না। সন্তান কথা শুনেন, আল্লাহর কাছে ছেড়ে দেন। স্ত্রী কথা শুনেন, আল্লাহর কাছে ছেড়ে দেন। ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়েছেন, আল্লাহর কাছে ছেড়ে দেন। চাকরি হচ্ছে না, আল্লাহর কাছে ছেড়ে দেন। জীবনের বাঁকে বাঁকে যত বিপদ, যত বালা মুসিবত, আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না। প্রতি 2 সেকেন্ডে একজন করে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। 40 সেকেন্ডে সারা ওয়ার্ল্ডে একজন করে আত্মহত্যা করে ফেলে। নিজেকে হতাশ করবেন না, লা তাহজান, কখনো দুশ্চিন্তায় পড়বেন না। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসকে বাড়ান। নিজেকে মনে করেন আমাকে দিয়ে অনেক কিছু হবে। আল্লাহর গোলামির পরিচয় দেন। নিজেকে গুনাহগার মনে করেন, আপনি দেখবেন যিনি অবশ্যই অবশ্যই সফলতা দিবেন, ক্ষমা করে আদর করে ভালোবেসে নাজাত দিবেন, তিনি কি? আমার ভাইরা, এই যে আজকের মাহফিলে যতগুলো কথা বললাম, একটি আয়াতকে ঘিরে এই কথাগুলো সাজিয়েছি। সূরা আম্বিয়া একেবারে প্রথম আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। কিয়ামতের সময়টা যত ঘনিয়ে আসবে, মানুষগুলা তত গাফিল হয়ে যাবে। এখন একটু তাকায় দেখেন, গাফলতি কি পরিমাণ আমাদের বেড়ে গেছে। রমজান মাস শেষ হতে পারে না, অন্যান্য কোনো বছরে এমনটা দেখি নাই। এবার ডিজে পার্টির নামে যা ট্রাকে ট্রাকে চলছে, এটা অন্যান্য বছরে দেখি নাই, এবছরে বেশি চলতেছে, ঠিক কিনা বলেন? এবার আবার শুরু হয়েছে নতুন করে মায়, এইটাও অন্য কোনো বছর ভাইরাল হয় নাই।
এই বছর ভাইরাল হয়েছে। তার মানে বোঝা যায় যত সন্নিকটে আসতেছে মানুষের গাফলতি তত বেশি বাড়তেছে, ঠিক কিনা বলেন? তবে আমি তরুণদেরকে বলবো, এরা আমাদের অনেক কাছের আদরের, প্রথমে আইনটা হাতে না তুলে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকের সচেতন হওয়া দরকার। গার্জিয়ানরা সচেতন হওয়া দরকার, খতিবরা সচেতন হওয়া দরকার, প্রশাসনকে আরো বেশি সচেতন হতে হবে। এইভাবে যদি গান বাজনা চলে কিছুদিন পরে আর এই যুবকদেরকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? 21 বছরে যদি লাইসেন্স দেন, কয়দিন পরে তারা মদ খেয়ে বলবে তোর বাপের টাকা দিয়ে আমি মদ খাই নাই, আমার লাইসেন্স দিয়ে আমার টাকা দিয়ে আমি মদ খেয়েছি, ঠিক কিনা বলেন? এই যুবকদেরকে আটকাতে পারবেন না, এই যুবকদেরকে আটকাতে পারবেন না। অপসংস্কৃতির জোয়ার এমন ভাবে আসবে, সমুদ্রের ফেনার মতো আসবে, তখন আপনাদেরকে উড়ায় নিয়ে চলে যাবে, পৃথিবী আর পৃথিবীর মতো থাকবে না, ঠিক কিনা বলেন? এই শান্তির বাংলাদেশ একটু হিসাব মিলাবেন। কোরআন কারীমের একটা আয়াত পড়লে আমি থমকে যাই। এবার আয়াতটা মিলান। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন ভয় করো ওই আযাব, যে আযাব যখন আসবে কাউকে আমি ছেড়ে দিব এমন না, বিশেষ কাউকে আযাব দিব, বিশেষ কাউকে ছাড়বো তা না। এই ফিতনার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন মহামারী এটা একটা ফিতনা, বড় ধরনের আযাব। এই পৃথিবীর ভিতরে একটা মহামারী আসছিল, দীর্ঘদিন 2টা বছরের উপরে পৃথিবীকে তটস্থ করেছে। কি নাম? করোনা থেকে আরো ভয়াবহ আকার ধারণা করে নাম হয়েছে ওমিক্রন। এরপরে কি নাম হয়েছে? ডেল্টা ভাইরাস। এরকম আরো অনেক রূপ নেওয়ার পরেও এই দেশের মানুষ এমন ভাবে মরে পড়ে থাকার কথা ছিল, লাশ ধরার মতো লোক খুঁজে পাওয়ার কথা ছিল না। একজন যে ধরবে, দাফন কাফন করবে, জানাজা পড়াবে, এমন লোক থাকার কথা ছিল না। এটা বড় বড় পণ্ডিত ব্যক্তিদের ভবিষ্যৎবাণী ছিল। কিন্তু এই সব কিছুকে পিছিয়ে যে মালিকের দয়াটা অগ্রগামী হয়ে এই জাতিকে যিনি হেফাজত করলেন তিনি কি? আল্লাহ কয় লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কাউকে ছেড়ে দিব, কাউকে আযাব দিব এমন না, সবগুলাকে পাকড়াও করব। এই সবগুলার ভিতরেও যিনি তার বাংলাদেশের গোলামদেরকে ছাড় দিয়েছেন তিনি কি? অনেকে কয় হুজুর আমাদের স্ট্রুমিনা অনেক। কিসের স্ট্রুমিনা তোমার? কয় হুজুর আমরা বৃষ্টিতে ভিজি, রোদে পুড়ি, এই জন্য আমাদের স্ট্রুমিনা অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমি তো তেমন রোদেও পুড়ি নেই, বৃষ্টিতেও ভিজি নেই। আমার ভাইজানও তো রোদে পুরারও কথা না, বৃষ্টিতে ভিজারও কথা না। আমাদেরকে ভালো রাখছে কে? এক বাক্যে যদি এই কথা আমরা বলতে পারতাম, নিঃসন্দেহে আমার এই দেশে যিনি খাস মেহেরবানি করে বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আমার দেশের কিছু মানুষ এত আহমক, করোনার সাথে আমরা লড়বো। কিসের করোনার সাথে তুই লড়বি? তো ডায়াবেটিসের সাথে লড়ার কোনো ক্ষমতা তোর নাই, ডায়রিয়ার সাথে লড়ার কোনো ক্ষমতা তোর নাই। 15 বার ডায়রিয়া হলে তোরে খুঁজে পাওয়া যায় না, বেহুশ। ফ্লাজিল খায় কতক্ষণ, মেট্রিল খায় কতক্ষণ, এরপরে আরো যতগুলো আছে সব খেতে খেতে উনি হয়রান হয়ে যায়। ওর স্যালাইন খুঁজে, রাইস স্যালাইন খুঁজে, কত কিছু খুঁজে। উনি নাকি করোনার সাথে লড়বে। নাউজুবিল্লাহ। কিছুর সাথে আমরা লড়তে পারি না। একমাত্র যিনি সুস্থ রাখেন, সুস্থতা দেন তিনি কে? সে আল্লাহর উপরে অবিচল আস্থা রেখে বলি, আল্লাহর গোলামেরা নামাজের দিকে আসেন। আমার মসজিদে জুমার নামাজের দৃশ্যের কথা বলি, মাত্র 10 জন লোক অনুমতি পেয়েছে, তারা শুধু নামাজ পড়তে পারবে। আমার নিজের চোখে আমি দেখেছি বাহিরে মুসল্লিরা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ আর কোনদিন হয়তো নামাজ পড়তে পারবো না।
আমি যখন বাহিরে বের হলাম, হাত ধরে বলতেছে, হুজুর মনে হয় কিয়ামত চলে এসেছে। এই মানুষগুলাকে আল্লাহ যখন আবার করোনা থেকে একটু মুক্তি দিয়েছে, আবার আল্লাহকে ভুলে গিয়েছে। এর চাইতে বড় আযাব দিয়ে যিনি পাকড়াও করতে সক্ষম তিনি কি? আবার সময় ঘুরায় দিতে পারেন। করোনা কিন্তু বিদায় নিয়ে চলে যায় নাই, আবার ভয়াবহ অবস্থা হতে পারে, আবার ভয়াবহ সময় আসতে পারে। এই করোনাতেই শেষ হবে না, ভূমিধস শুরু হবে। এখন দেখবেন, এগুলো হাদিসের কথা, আমার কথা না। ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প শুরু হয়েছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে। ব্রাজিলে তাকায় দেখেন, ভূমিধসে ঘরকে ঘর মাটির নিচে তলায় গেছে। তুরস্কে আমি নিজে গিয়েছি, এলাকাকে এলাকা ভূমিকম্পে তলায় গেছে। এই যে অবস্থা, মাটির নিচে ঢুকে যাওয়া, ভূমিধস। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমিধসে ধসে গিয়েছে। এরকম আলামত শুরু হয়েছে এখনই। সুতরাং এই আলামতগুলো শুরু হওয়ার আগেই এখনই আল্লাহকে ডাকেন, আল্লাহর দিকে আসেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদেরকে গাফিল না বানায়া আমাদের মনগুলাকে যেন আল্লাহর দিকে ঝুঁকায় দেয়। পড়েন আমিন। আমাদেরকে যে 5টা আলামত বললাম, এই 5টা আলামতের উপরে আমল করার তৌফিক যেন দান করেন। পড়েন আমিন। আমরা একজনও উঠব না। ঈদের সময়টা এমন, আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদেরকে বাড়ি পর্যন্ত ফিরায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা ঈদ গেছে, খুব বেশি সময় হয় না। এই সময় আজকে মুনাজাত করে যাবেন, অল্প করে হলেও আমরা মুনাজাত করব, তারপরে বাড়ি যাব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিক। পড়ি আমিন।